মানে এটা অত বেশি ভালো। নমস্কার, আমার এই ব্লগে আপনাদেরকে আবার স্বাগত। এটা হলো আমাদের দার্জিলিং ট্যুরের পার্ট 2। আমরা আজকে সকালবেলা উঠেই একদম সকাল বলবো না, কারণ আজকে অনেকটা লেট হয়ে গেছিলো আমাদের, প্রায় 10টা বেজে গেছিলো। তো আমরা যখন বেরোই গিয়ে একটা গাড়ি বুক করতে যাই, তো তখন শুনি মানে অর্ধেক কিছু অনেকটা গাড়ি ছেড়ে গেছে। তো বাট নো টেনশন, ওখানে প্রচুর গাড়ি দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, সকালের দিকে শুনেছি যে নাকি দামটা একটু কম থাকে, বাট যাই হোক, আমরা একটা ইনোভা বুক করেছিলাম, 4,000 টাকা নিয়েছিল। আজকে আমাদের প্রথম গন্তব্যস্থল ছিল পিস পাগোডা। ঠিক আছে, এটা তো মানে সকালবেলা আমরা 11টার সময় পৌঁছতেও পুরো কুয়াশায় ভর্তি, কিচ্ছু দেখা যাচ্ছিল না। যত কাছে আসছিলাম ততটা রিভিল হতে থাকছিলো যে কতটা সুন্দর এই জায়গাটা। মানে পুরো সাদা, যেন কেউ একটা কালার করে দিয়েছে, যার মধ্যে দিয়ে হালকা হালকা মনুমেন্টটাকে দেখা যাচ্ছে। তো ধীরে ধীরে সিঁড়িতে উঠতে যখন জিনিসটা রিভিল হলো, তখন তার সৌন্দর্য বলার মতো নয়। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন, না দার্জিলিং যারা গেছেন তারা তো অবশ্যই জানেন এই পিস পাগোডাটি নিশিদাস্তু ফুজি, একজন বুদ্ধিস্ট মঙ্ক, তার অনুসারে বানানো হয়েছিল 1972 সালে। এখানে বুদ্ধের 4টি অবতারকে ডিপিক্ট করা আছে। তো আপনারা যদি একটা পরিক্রমা নেন তাহলে আপনারা দেখতে পাবেন। অবশেষে দেখা মিলল আমাদের দার্জিলিংয়ের জান ও প্রাণ যাকে বলে টয় ট্রেন। যদিও এবারে চড়ার সৌভাগ্য হয়নি, কিন্তু পরের বারে অবশ্যই টার্গেট আছে, এটাকে চড়তেই হবে। তো আমরা এবার চলে যাচ্ছি তিনচুলের উদ্দেশ্যে। তিনচুলেটা অনেকটাই দূরত্ব পিস পাগোডা থেকে। সাধারণত সাইট সিনে এটা কেউ রাখে না, কিন্তু তবুও আমরা চেয়েছিলাম একটু অন্যান্য জায়গায় যেতে। তো সেই অনুসারেই আমরা তিনচুলে যেতে থেকেছি। তো দেখা হবে তিনচুলে থেকে। তিনচুলিকে একটি স্বপ্নের গ্রাম বললেও হয়তো কম বলা হবে। এখানকার রাস্তাঘাট, পাহাড়ি অঞ্চল, এখানকার মানুষজন, ছোট ছোট ক্যাফেগুলো, পাহাড় ভেসে বেড়াচ্ছে, এগুলো অসাধারণ। মানে এখানে হয়তো আপনি এসে সারাটা জীবন কাটিয়ে দিতে পারেন, এরকম এত সুন্দর একটা মিষ্টি গ্রাম। আর এই হলো আমার গ্রুপ, যাদেরকে ছাড়া একটা ট্রিপ সত্যি খুব অসম্পূর্ণ, আর লাইফটাও অসম্পূর্ণ। এখানে গিয়ে আমরা প্রচুর ছবি তুলেছি। মানে আমাদের 80% ছবি মনে হয় দার্জিলিংয়ে গিয়ে এখান থেকেই। আর এখানে আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছিলাম। আর আমাদের ড্রাইভার দাদা এত ভালো ছিল, আমাদেরকে এক বিন্দু বক করেনি। আমরা খুব মজা করেছিলাম এখানে গিয়ে। এরপর আমরা আমাদের লামাহাটা, এরপরে আমাদের জায়গা ছিল লামাহাটা, কিন্তু আমরা মাঝে এই জায়গাটা দাঁড়িয়েছিলাম। আপনারা তিনচুলে গেলে এই জায়গাটা পাবেন। এখানে মানে তিনচুল থেকে নিচে এখানে ছোট্ট একটা ক্যাফে আছে, মোমো খান, ছবি তুলুন, ব্যাস, লাইফ সর্টেড। তারপর আমরা চলে গেছি লামাহাটাতে। লামাহাটায় তো কম সবাই জানে কম করে যে জায়গাটা একটা পাইন ফরেস্ট। আর একটাই টিপস দিতে চাই, যারা একদম উপরে উঠতে চান তারা একটু জিজ্ঞাসা করে ঠিক ডাইরেকশনে যাবেন। আমার যতদূর মনে আছে ঢুকে ডান দিক দিয়ে, ঠিক আছে, কোনো রাস্তা দিয়ে যাবেন, কারণ আমরা গিয়েছিলাম পুরো সোজা উঠতে থাকি, তারপরে অনেকটা গিয়ে আমরা বুঝতে পারি আমরা ভুলভাবে এগোচ্ছি, আর সেখান দিয়ে উপর পর্যন্ত যাওয়াটা ডিফিকাল্ট হয়ে যায়। আর তো আমরা আর উঠতে পারিনি, আমরা মানে বয়স হয়ে গেছে তো বুঝতেই পারছেন, তো ওই জন্য আর আমরা উপরে উঠতে পারিনি, আমাদের পা দিচ্ছিল না। আমরা অনেকক্ষণ গিয়ে এক জায়গায় বসেছিলাম, কিন্তু যদিও সেই মোমেন্টটা খারাপ ছিল না, কিন্তু আমার ভাই একাই উঠেছিল জিদ করে, আমাদের আর জায়গাটা সাহস হয়নি। যতদূর জানি অনেক সুন্দর, নো প্রবলেম। নেক্সট টাইমে তো কিছুর জন্য বাঁচিয়ে রাখতে হবে, তো নেক্সট টাইম ওটা এসে দেখা হয়ে যাবে। যদি বলে হ্যাঁ লেখ পেয়েছি, তো কেউ আটটা আমি সায়ন বললে আমিও দেখবো। এই রোদটা গাছের ফাঁক থেকে বেরোচ্ছে যখন ভালো লাগে। আচ্ছা, তোমার নামই না, কি বলছিস, জায়গাটা। এবার লামাহাটা থেকে নেমে আসার পালা। অনেকক্ষণ প্রায় টাইমটা কাটিয়েছি ওখানে, খারাপ কিছুই লাগেনি, শুধু একটাই আফসোস লাগছিল যে আর উঠতে পারছিলাম না।
তো যাই হোক, জায়গাটাকে বিদায় নেওয়ার আগে বারবার প্রচুর ছবি তুলে নিচ্ছিলাম, ক্যামেরা বন্দি করছিলাম, কারণ জায়গাটা এত সুন্দর, মানে ওকে ছবি না তুলে থাকা যায় না। ওখান থেকে বেরিয়ে ছোট ছোট অনেক জামা কাপড়ের দোকান আছে, নার্সারি আছে, সে সবচেয়ে মেন ইম্পর্টেন্ট যে নার্সারি, এটা হলো ঘুম মনাস্ট্রি। আচ্ছা, আমাদের এবারের গন্তব্যস্থল হলো আমরা কিন্তু ঠিক আছে, তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। আর ওখানে কম বেশি সবাই বসেছিলাম শান্ত নির্ভীকভাবে। এতক্ষণ এত হাঁপাচাপা হয়েছে, সেখান থেকে একটু রেস্ট নেওয়ার জন্য আর কি। তারপর সোজা আমরা বেরিয়ে গেলাম। এবার আমাদের গন্তব্য ছিল বাতাসিয়া লুপ। এত জায়গা ঘুরেছি, এত ভিড় পাইনি এখানে যেটা পেয়েছি। মানে আমরা সত্যি এটা স্কিপ করতে চেয়েছিলাম, আমাদের অন্যান্য জায়গা ছিল, কিন্তু তারপর মনে হলো এলাম বাতাসিয়া লুপটা দেখলাম না, তো আমরা তাই ভাবলাম যে বাতাসিয়া লুপটা দেখেই আসি। এখানে এত ভিড়, মানে পা গলানোর জায়গা ছিল না। যারা টয় ট্রেনে একটু দেখে নিতে মানে ঘুরতে চান, তারা এখান থেকে উঠতে পারেন। যদিও আমরা অনেকক্ষণ দাঁড়ানোর পরেও এখানে আমরা ট্রামকে দেখতে পাই না, ট্রাম আসেনি, জানি না কেন, কিন্তু কী আর করা যাবে। তো যাই হোক, আমরা এখান থেকে বেশিক্ষণের টাইম ওয়েস্ট না করে বেরিয়ে পড়েছিলাম। এবার সোজা আমাদের গন্তব্য হলো বাড়ি, আর কোথাও না, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল। আমরা কিচ্ছু খাবারও ক্যারি করিনি আমাদের সাথে। আর ওখানে গিয়ে জাস্ট একটা জায়গায় আমরা মোমো খেয়েছিলাম, আদারওয়াইজ আমাদের কিছু খাওয়াও হয়নি। তো এবারে ডিসাইড করলাম যে সোজা এবার আমাদের রুমে, সেখান থেকে লাঞ্চ করে নিয়ে একটু ঘুরো ঘুরো করে তারপরে আবার সন্ধ্যের জন্য প্রস্তুতি নেব। সো দেখা হচ্ছে